আমরা যে সুবিদ্যা স্যারের কমপ্লিট সিরিজ শুরু করেছি, আজ হলো লাভ ক্ষতির ক্লাস নাম্বার 4। আজ আমরা 59 থেকে 81 পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। যদি কারো পিডিএফ চাই তাহলে সে টেলিগ্রামে চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? ডেলি প্রতিদিনের ক্লাস, প্রতিদিনের পিডিএফ পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে, 59 বলা আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় এবং 25% লাভ পেতে চাইলে, ছাড় দিয়ে 25% লাভ পেতে চাইলে ধার্য মূল্য কত? দেখো এটা তোমার অনুপাত ধরেও করতে পারো, আর তাছাড়া একটা সূত্র আছে সেটা দ্বারাও করতে পারো। ফার্স্ট তোমাদের অনুপাত দ্বারা বলছি। প্রথমে বলা আছে 10% ছাড়, 10% মানে হচ্ছে 1/10, 25% লাভ মানে হচ্ছে 1/4। দেখো প্রথমে ধার্য মূল্য আছে, দিয়ে ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছি। ধার্য মূল্যের উপর ছাড় দিলে কি পাই? বিক্রয় মূল্য। তাহলে প্রথমে ছিল 10, যদি ধার্য মূল্য হয় আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 9-এ বিক্রি করছি, ঠিক আছে? এরপর বলা আছে বিক্রি করে 25% লাভ হয়। লাভ মানে কি চাই? সিপি চাই আর এসপি চাই। তাহলে সিপি যদি 4 হয়, লাভ 1 লাভ হচ্ছে, মানে 5-এ বিক্রি করছি, দেখতেই পাচ্ছ। সিপি যদি আমার 4 হয়, 1 টাকা লাভ হচ্ছে, 5। এরপর অনুপাত করো, সরি কেটে গেল। কি করবে আমি বলেছি কুনাকুনি, 5 10-এ 50, 5 9 45 আর 4 9 36। এরপর দেখো ক্রয় মূল্য বলা আছে আমার 900 টাকা, ক্রয় মূল্য 36-এর মান 900 টাকা, এটাই তো বলা আছে। তাহলে ধার্য মূল্য কত টাকা? তাহলে 36-এর মান যদি 900 টাকা হয়, তাহলে আমাদের ধার্য মূল্য কত টাকা? বলো তাহলে ধার্য মূল্য কত টাকা? দেখো এটা আমরা পাশাপাশি লিখলে মনে হয় বেশি সুবিধা পাবো, কারণ গুণাগুণি গুণ হচ্ছে না। কি করব? এরকম লিখব, 36 মানে ক্রয় মূল্য দেওয়া আছে, 36-এর মান 900 টাকা, তাহলে 50-এর মান কত? তাহলে কি পাচ্ছি? 900/36 ইন্টু 500, এই 50। তাহলে 9 4 36, 9 100, 900, আবার 4 25-এ 50, মানে 5 25-এ 125, 1250 টাকা আমার কি 50। এটা বার করতে বলেছিল এমআরপি, তাহলে এমআরপির মানটা আমি বার করে দিয়েছি। এটা হচ্ছে নর্মাল। একটি সূত্র আছে যেটা আগের দিন বলেছিলাম। কি সূত্রটা? 3টি জিনিস দেওয়া থাকবে, আমি বলেছি কি কি দেওয়া থাকবে। টোটাল আমাদের 4টা জিনিস আছে। কি কি আছে? সিপি আছে, এমআরপি আছে, ছাড় আছে, আর কি লাভ না হলে ক্ষতি, যে কোনো একটা থাকবে। তাহলে এই 4টা জিনিসের মধ্যে 3টি জিনিস কোশ্চেনে দেওয়া থাকবে, আর আমাদের একটি বার করতে হবে। তাহলে সিপি বাই এমআরপি সমান কি? 100% মাইনাস ডি, ডি মানে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানেই ছাড়, আর 100% প্লাস পি, পি মানে প্রফিট মানে লাভ। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে 900 টাকা বাই এমআরপি, তাহলে 100 মাইনাস ডি, ডি মানে কত পার্সেন্ট ছাড় বলেছে? ডি এর জায়গায় 10%, তাহলে 10% মানে কি 100 মাইনাস 10 মানে 90, আর 100 প্লাস পি এর জায়গায় 25 বসাও, মানে 125। তাহলে দেখতেই পাচ্ছি 90 10-এ 100, আর এমআরপির মানটা কি হয়ে গেল? কুনাকুনি গুণ হয়ে গেল, মানে 125-এর সাথে 0 গুণ। তাহলে দেখো এটা কিন্তু অতি সহজেই তোমরা পেয়ে গেলে। এই সূত্রটা কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। আজকের ক্লাসে দেখতে পাবো অনেক জায়গায় কাজে লাগছে, ঠিক আছে? বোঝা গেল আশা করি। তুমি চাইলে অনুপাতও করতে পারো, আর তুমি চাইলে কি এই সূত্র ধরেও করতে পারো। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। এই নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এটা হুবহু সেম 52 নাম্বার কোয়েশ্চেনটা, হুবহু সেম 52 নাম্বার কোয়েশ্চেনের সাথে সেম। তাহলে এটা আমি করছি নি, কারণ অলরেডি আমার 52 নাম্বারে করা আছে, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 3, ঠিক আছে? এটা কিসে আছে? ক্লাস নাম্বার 3, ওকে। এরপর চলে যায় 61। বলা আছে
একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হচ্ছে 840 টাকা, উৎপাদন 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে, মানে 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রি করছে, ঠিক আছে। সে ব্যক্তি 5% ক্ষতিতে অপর একজন ব্যক্তিকে বিক্রি করছে। খুবই সুন্দর। যদি তার ক্রয়মূল্য হয় 100 টাকা মনে করো, সে প্রথমে কি করছে, এক ব্যক্তিকে বিক্রি করছে যেটা হচ্ছে 10% লাভে। তাহলে 10% লাভ মানে কি, 100-র উপর 10 টাকা লাভ, মানে 110 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। তার উপর বলছে 5% ক্ষতিতে অপর একজনকে বিক্রি করছে। তাহলে 5% ক্ষতি মানে কি, 110-এর 5% মানে 11×5=55, মানে হচ্ছে 5.5। তাহলে 5.5 মানে কততে বিক্রি করছে, হ্যাঁ। তাছাড়া এটা বাদ দিয়ে দাও, এটা ডাইরেক্টও করা যায়। ডাইরেক্ট কি ধরে করা যায়, ডাইরেক্ট 100 করে দাও এই জায়গাটাতে, এই সরি 840, আমি বারবার 100 ধরার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি পেয়ে যাব, ঠিক আছে। টোটাল উৎপাদন খরচ মানে হচ্ছে ক্রয় মূল্য, যা খুশি লিখতে পারো। তাহলে 84 10% মানে কি, 840-এর 10% মানে হচ্ছে 84। তাহলে 84-তে কি করছি, আমি লাভে বিক্রি করছি। তাহলে 840-এর উপর যদি আমি 84 লাভ করি, 8×4 = 12, মানে 924 টাকা। এখন 924 টাকায় আমি একজনকে বিক্রি করছি। তারপর আবার বলেছে 5% ক্ষতি, তাহলে 5% ছাড় দাও। তাহলে 924-এর 5% মানে কত, 5×100, মানে 5×20=100। আর তাহলে কত দ্বারা কাটছে, 2×10, 2, 4×8, 2×6=12, 2×2=4। তাহলে 462-কে যদি 10 দ্বারা ভাগ করি, 46.2। তার মানে আমি 924-এর উপর 46.2 টাকা আমি ছাড় দিচ্ছি। তাহলে কততে বিক্রি করছি, তাহলে 924 থেকে 46.2 বিয়োগ করে দাও, তাহলে 8, 7 আর 7 14, হাতে 1 5, 5 আর 7 12, হাতে 1 8। তাহলে 877.8 বা 80 টাকা আমার কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, সর্বশেষ বিক্রয় মূল্য। তাহলে অপশন ডি আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি, পরপর যদি আমরা ডিসকাউন্ট দিই, যারা পুরো কমপ্লিট সাকসেসিভ ডিসকাউন্টের একটি ক্লাসের মধ্যে দেখতে চাও, এই ক্লাসটা হুবহু দেখে নেবে, ঠিক আছে। তাহলে যত যা সাকসেসিভ ডিসকাউন্ট আছে সব কিন্তু একটি ক্লাসের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তাও আমি বলে দিচ্ছি, দেখো নর্মাল তোমরা সাকসেসিভের সূত্র কি জানো, সাকসেসিভের সূত্র জানো যে x + y + xy/100। কিন্তু যখনই সাকসেসিভ ডিসকাউন্ট হয়ে যায়, যখনই সাকসেসিভ ডিসকাউন্ট মানে সাকসেসিভ ছাড় বা পরপর দুবার ছাড়, তখন আমাদের কি হয়ে যায়, x + y এই জায়গাটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। শুধু সূত্রটা মনে রাখো, ক্লাসের মধ্যে অল ডিটেলস বলা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় কি বসাও, এক্সের জায়গায় 20 আর ওয়াইয়ের জায়গায় 10। তাহলে ঠিক আছে, 20 + 10 - 20 × 10/100, মানে কি 20 আর 10-এ পাচ্ছি 30, আর 0 কেটে গেল, 0 কেটে গেল, -2, মানে 28%। এটা যদি আমাদের কি বলতো, যদি আমাদের শুধু বলতো কত ছাড়, তাহলে দেখো এটা হচ্ছে নর্মাল পার্সেন্টেজ। যখনই আমাদের মান দেওয়া থাকে, তখন আমি বলেছি সাকসেসিভের ক্লাসেও বলেছি, সাকসেসিভ ডিসকাউন্টেও বলেছি, আমরা এটা অনুপাত ধরেও করতে পারি, রেশিও। তাহলে রেশিও ধরে কি করে করব, যখন আমাদের মান দেওয়া থাকে, যখন মান দেওয়া থাকে তখন আমাদের রেশিও ধরে কি বেস্ট, বোঝাতে পারলাম। আর যখন পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ, তখন আমাদের এটাই বেস্ট সূত্র, বোঝাতে পারলাম। এরপর দেখো 20% ডিসকাউন্ট মানে কি, 20% এই জায়গাটা কি দেখা যাচ্ছে, আমি একটু চেক করে নিই, দেখা যাচ্ছে না, এখানে লিখি 20% মানে কি, 20% মানে 1/5, ঠিক আছে। বা এটা তোমরা ডাইরেক্টও করতে পারো, এটা কি ডাইরেক্ট করতে পারো, ডাইরেক্টই বলে দিই,
যে টোটাল ধার্য মূল্য দেওয়া আছে 500 টাকা, ঠিক আছে, 500-র উপর কী করছো, 20% প্রথমে ছাড় দিচ্ছ। তাহলে 500-র উপর 20% ছাড় মানে কি 100 টাকা ছাড়, তার মানে এখন আমাদের 400 টাকা হয়েছে। এটার উপর বলেছে আবার 10% ছাড়, তাহলে 400 উপর আবার 10% মানে কি 40 টাকা। তাহলে আবার যদি 40 টাকা ছাড় দিই তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 360 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। বোঝা গেল? এটাই তোমরা করবে, এটা আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে, যে সাকসেসিভ পার্সেন্টেজটা কীভাবে কাজে লাগে, একটা আইডিয়া দিয়ে দিলাম শর্টকাট। নেক্সট দেখো 63 কি বলা আছে, সিপি আর এসপির অনুপাত দেওয়া আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6। তাহলে লাভের হার কত, যদি আমি 5 টাকায় কিনেছি 6 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত, 1 লাভ। কার থেকে লাভ হয়, ক্রয় মূল্যের থেকে, ইন্টু 100, মানে পেয়ে গেলাম 20% আমার লাভ। খুবই সহজ এটা। এরপর দেখো নেক্সট 64-তে কী বলা আছে, সিপি আর এসপির অনুপাত দেওয়া আছে কি, যদি 5-এ কিনেছি 4-এ বিক্রি করছি, দেখেই বুঝতে পারছি ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে না, 5 থেকে 4 গেলে 1 ক্ষতি, তাই -1। ক্ষতি বা লাভ কার থেকে হয় না ক্রয় মূল্য থেকে, তাই নিচে, ইন্টু 100%, তার মানে -20%। মাইনাসের কারণ কি, মাইনাস মানে হচ্ছে ক্ষতি, এটাও বোঝা গেল। নেক্সট দেখো দুটি ক্রমিক, এটা হচ্ছে সাকসেসিভের ডাইরেক্ট সূত্র কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্টের ডাইরেক্ট সূত্র মনে রাখবে। কি বলা আছে, দুটি ক্রমিক কমিশন মানে কি দুবার পরপর ছাড় দিচ্ছি, একবার 10% ছাড়, একবার 20% ছাড়। ক্রমিক কমিশন মানেও যা ওই ছাড় একই টাইপের সব, ঠিক আছে। তাহলে তুল্য কমিশন কত, তাহলে কি করে বার করব, মানে এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে প্লাস নয় কিন্তু এখানে কিন্তু মাইনাস, ডিসকাউন্ট বলেছে যখনই তার মানে মাইনাস। তাহলে এক্সের জায়গায় 10 বসাও আর ওয়াইয়ের জায়গায় 20 বসাও, তাহলে 10 প্লাস 20, আগের কোয়েশ্চেনটার মতোই সেম, 10 ইন্টু 20 বাই 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 20 আর 10-এ 30, -2 মানে হচ্ছে 28%। ঠিক আছে, বোঝা গেল সবার? এরপর দেখো নেক্সট কি বলা আছে আমাদের, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 66। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় আর ছাড় দিয়েও 8% লাভ করে। কোয়েশ্চেনটার দিকে তাকালে দেখতে পাবে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের ধার্য মূল্য দেওয়া আছে, ছাড় দেওয়া আছে আর লাভ দেওয়া আছে, ঠিক আছে। যদি কোনো ছাড় না দেয়, ও আচ্ছা, এটা কোনো প্রয়োজনে নেই, এটা সূত্র কাজে লাগছে না, কারণ কি এখানে ধার্য মূল্য যেটা দেওয়া আছে সেটা তোমাদের ভড়কানোর জন্য দেওয়া আছে, কারণ তোমরা যাতে ক্যালকুলেশন বড় করো তার জন্য ধার্য মূল্যটা দেওয়া আছে, ঠিক আছে। যখন আমাদের অপশান পার্সেন্টেজে আছে, দেখতেই পাচ্ছ সব জায়গায় পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, তখন আমাদের টাকাটা কাজে লাগে না ম্যাক্সিমাম জায়গায়, ঠিক আছে। তাহলে কি বলেছে, যদি 10% ছাড় দিই, তাহলে 10% ছাড় দিয়ে যদি আমি বিক্রি করি, তার মানে আমি 90%-এ বিক্রি করছি। আমি ধরে নিচ্ছি আমার ধার্য মূল্য 100 টাকা, বা না ধরলেও ক্ষতি নেই, 90%-এ যদি আমি বিক্রি করছি আর 8% লাভে বিক্রি করছি, মানে কি 108-এ, তাহলে 90%-এর মানটাই 108%-এর সাথে সমান, এটা আমি অনুপাতে ধরে নিচ্ছি। 90-এর মানটা 180-এর সাথে 108-এর সাথে সমান। যদি কোনো ছাড় না দেয়, তার মানে কি যদি আমার 100 টাকা এমআরপি হয়, তার 90-এ যদি আমি বিক্রি করি আমি 108% হচ্ছে। যদি কোনো ছাড় না দিই, মানে 100-তেই যদি আমি বিক্রি করি, তাহলে আমি কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো 108/90 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ 0 0 কেটে গেল, 9 1 9, 9 2 18, মানে 120%। তাহলে 120% মানে কি 100 থেকে যত বেশি তত আমাদের লাভ। 120টা কত বেশি, 100 থেকে 20%,
তাই 20% লাভ। যদি 100 থেকে কম আসতো তাহলে আমাদের কি হতো? ক্ষতি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কি বলা আছে, 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ করে 100 টাকায় কয়টি আপেল কিনেছে? কোয়েশ্চানে দেখো, কোয়েশ্চানটা লম্বা করেছে এই 100 টাকাটা দিয়ে। 100 টাকা কোথাও কাজে লাগবে না, কিন্তু দিয়ে দিয়েছে, দু জায়গায় 100 আছে, মানে কোনো কাজে লাগবে না। তার মানে কি? তাহলে কি করব আমরা? বলেছে 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। আগে বলো 20% লাভ করলে কি হয়? 20% লাভ মানে কি? 1/5, মানে 5-এ কিনেছি আর 1 লাভ করেছি, মানে 6-এ বিক্রি করেছি। তাহলে 20টি আপেল বিক্রয় করে বলা আছে। যখনই আমাদের এই টাইপের কোয়েশ্চান থাকে তখন আমাদের বিক্রয় করে বলা আছে, তার মানে সেটা সিপির ধারে সমান। তাহলে 5-4-এ 20, তাহলে 6-4-এ 24। তাহলে কয়টি আপেল কিনেছিল? এইটা তখন এসপির জায়গায় চলে আসছে, এটা তখন সিপির জায়গায় চলে আসছে। বোঝা গেল? যদি তোমরা এক্স দিয়ে বোঝো তাহলেই করা যায়। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। কি বললাম? 20% লাভ করে, মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে। কটি আপেল বিক্রি করেছে? বলছে 20টি আপেল, কিন্তু 20টি আপেল এটা তখন চলে আসছে কার দিকে? এই সিপির দিকে চলে আসছে। আর এইদিকে এসপির দিকে যেটা বার হচ্ছে সেটাই আমার ক্রয়মূল্য বার হচ্ছে। কটি আপেল কিনেছে? না 24টি। যদি তোমরা একদম ক্লিয়ার বুঝতে চাও তাহলে দেখো 20টি আপেল বিক্রয় করে, মানে 20 এসপি, 20টি এসপি বিক্রয় করছে, সমান ধরে নিচ্ছি এক্সটি আপেলের ক্রয়মূল্যের সাথে সমান। ঠিক আছে, তাহলে সিপি বাই এসপি করলে কত পাই? সিপির জায়গায় এক্স আছে তাই এক্সটা নিচে, আর এসপির জায়গায় 20 আছে তাই 20টা উপরে। তাহলে দেখতেই পাচ্ছ যে 20টা গেল সিপির দিকে আর এক্সটা গেল এসপির দিকে। তার মানে এটা 20 যেটা করেছি সেটা ঠিকই করেছি। তাহলে তোমরা এরকম করতে পারো, সিপি আর এসপি 20:x, কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে 20% লাভ। 20% লাভ মানে কি? আমার 5 থেকে 6, তাহলে 5-এর মান 20 যদি হয় মানে 4 গুণ, তাহলে 6-এর মানও 4 গুণ, মানে এক্স সমান হয়ে গেল 6×4 = 24। বোঝাতে পারলাম? অল ক্লিয়ার? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। ঠিক আছে, 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তাহলে 56 টাকায় লাভ করলে ধার্য মূল্য কত টাকা? দেখো এটা আমরা কি করব? অনুপাত ধরে করব। তাহলে 23% ছাড় দিচ্ছে মানে এমআরপি আর এসপি। 23% ছাড় দিচ্ছে মানে কি? এমআরপি যদি আমার 100 টাকা হয়, 23 টাকা ছাড় দিচ্ছে, মানে 77 টাকাতে বিক্রি করছে। ঠিক আছে, বলেছে 10% লাভ করে। 10% লাভ মানে কি? সিপি আর এসপি। 10% মানে কি? 1/10, মানে 10 টাকা যদি আমার সিপি হয়, 1 টাকা লাভ। তাহলে সিপি যদি 10 হয়, 1 লাভ, মানে 11তে বিক্রি করছে। আমার কি হয়? যে মাঝে থাকে তাকে সমান করতে হবে। দেখো এখানে এসপি 77 আছে, এখানে এসপি 11 আছে, তাহলে 11কে যদি আমি 7 দ্বারা গুণ করে দিই তাহলে 77 হয়ে যাচ্ছে। তাহলে 100 নেমে গেল। তাহলে এদিকেও উপরেও 77, নিচকেও সমান করে দিলাম 77, আর 10 সাথে 70। তাহলে এমআরপি, এসপি আর সিপির অনুপাত আমি পেয়ে গেলাম। বলেছে তার লাভ 56 টাকা, কিন্তু অনুপাতে দেখতে পাচ্ছি সিপি আর এসপি, সিপি যদি 70 হয়, এসপি আমার 77, তাহলে লাভ কত? লাভ দেখতেই পাচ্ছ 7। যদি 7 লাভ হয় তার মানে কার সাথে সমান? 56-র সাথে সমান। বলেছে 56 টাকা লাভ আর অনুপাতে লাভ 7, তাহলে 7-এর মান 56-র সাথে সমান। কোশ্চেনে কি চাইছে? ধার্য মূল্য কত টাকা। ধার্য মূল্য কত দেওয়া আছে? 100। তাহলে 100-র সমান কত টাকা? 7 8-এ 56 হয়, আর 100-র মানও 8 গুণ, মানে আমার 800 টাকা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর দেখো নেক্সট সেম জিনিস, সাকসেসিভ ছাড়। আমি ডাইরেক্ট বলে দিয়েছি প্রথমেই, সূত্রটা তোমরা সবাই জানো। কি সূত্র আছে? 69-এরটা
x% ডিসকাউন্ট আর y% যদি ডিসকাউন্ট হয় আমাদের সূত্র হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এটা তো বলার কিছু নেই। এরপর দেখো নেক্সট টাইপের কোয়েশ্চান যদি তোমরা পেতে চাও পুরো একটি ক্লাসের মধ্যে করানো আছে আর্টিকেল বেসড কোয়েশ্চান, যেটার মধ্যে তোমরা একসাথে 3টে টাইপ আছে। এখানে টাইপ 1, এটার মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে কি, এটা তোমার পড়ছে এটা পড়ছে টাইপ 3-র মধ্যে, ঠিক আছে। ডাইরেক্ট তোমরা টাইপ 3-তেও চলে যেতে পারো যদি এরকম টাইপের অসুবিধা থাকে। এটা হচ্ছে একদম বেসিক, এটা মিডিয়াম, আর এটা একটু হার্ড নয় কিন্তু ব্যাখ্যার জন্য আমি বলছি। এরপর দেখো তাহলে সিপি আমাদের কি দেওয়া আছে, বলেছে একদিকে বাঁ দিকে রুপিস আর ডান দিকে কটি। বাঁ দিকে কি লিখবো, টাকা লিখবো, ডান দিকে টি লিখবো। তাহলে ক্রয় মূল্যে কী দেওয়া আছে, 34 টাকায় 8টি কিনেছি, এবং বিক্রি কী করছি এসপি, যে 57 টাকায় আমি 12টি বিক্রি করছি, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে সিপির মান কত পাচ্ছি, 12 × 34 মানে হচ্ছে 340 আর 408, ঠিক আছে। আর এদিকে কী পাচ্ছি, 8 × 5 = 40, 7 × 8 = 56 মানে 456। তার মানে কি সিপি আর এসপির যদি আমি অনুপাতের প্রয়োজন নেই, তাহলে সিপি যদি কি হয় 408 টাকা হয়, এসপি আমার 456 টাকা। তাহলে আমার লাভ কত হচ্ছে, 408 টাকায় কিনেছি, 456 টাকায় বিক্রি করছি, মাইনাস করো। তাহলে লাভ কত, লাভ আমার মাইনাস করলে পাচ্ছি 8 × 8 = 16 মানে 48 টাকা আমার লাভ। তাহলে 48 টাকা লাভ হচ্ছে কতটি জিনিস বিক্রি করে, না 8 12 গুণ করো, কত পাবো, 96। তাহলে 48 টাকা লাভ আমার 96টি জিনিস বিক্রি করে। বলেছে কোয়েশ্চানে 45 টাকা লাভ হতে হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে। তাহলে 48 টাকা লাভ পেতে হলে আমাদের 96টি কমলা লেবু বিক্রি করতে হচ্ছে, মানে দ্বিগুণ। তাহলে 45টি লাভ করতে গেলে কি হচ্ছে, আমার 90টি কমলা লেবু বিক্রি করতে হবে। আশা করি বোঝা গেল সবার। এরপর দেখো নেক্সট কোয়েশ্চান। নেক্সট কি বলা আছে, বলা আছে এ একটি দ্রব্য, আগেরটা বোঝা গেল তো সবার। যদি আরও অসুবিধা হয় আমি বারবার বলছি, চলে যাও ক্লাসে, বুঝে নাও সব। এরপর দেখো নেক্সট কি বলা আছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি একটি দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, ঠিক আছে। তাহলে এ বি সি 3জন বন্ধু আছে। এ যদি 100 টাকার বস্তুটি বিকে 20% লাভে বিক্রি করতে চায়, তাহলে এ বিকে 20% লাভে বিক্রি করছে, মানে 100-র উপর 20 টাকা লাভ, মানে 120 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। বি সেই দ্রব্যকে সিকে আবার 25% লাভে, তাহলে 25% লাভ মানে কি, 120 × 25/100 মানে হচ্ছে 1 × 4, 4কে আবার 30, মানে 120-র 25% মানে 30 টাকা আমার লাভ। তাহলে 120 জিনিসটা 30 টাকা লাভে বিক্রি করছি, মানে আমি 150 টাকাতে বিক্রি করছি। কোয়েশ্চানে বলা আছে 1250 টাকায় বিক্রি করছি, তার মানে 150-এর মান হচ্ছে 1200। তাহলে কত গুণ, 8 15 120, 8 গুণ। বলেছে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা। প্রাথমিক মূল্য কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, তার 8 গুণ মানে প্রাথমিক মূল্য হয়ে গেল 800 টাকা, ঠিক আছে। 100 ধরে করলে খুবই সহজ। নেক্সট ধরো, নেক্সট কি বলা আছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে, মানে কি টেবিলটা প্লাস চেয়ারটা দুটাই মিলে 500 টাকায় বিক্রি করে, ঠিক আছে। টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10%
লাভে বিক্রি করে। চেয়ারটি 10% লাভ হয়েছে। মোট লাভ যদি 10 টাকা হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? তাহলে বলো। এই কোয়েশ্চেনটায় সুবির দাস বইয়েও কিন্তু কি করা আছে, এটাকে ক্রয় হিসাবে করা আছে, এটাকে বিক্রয় নয়, এটাকে ক্রয় হিসাবে করা আছে। কারণ কি, এটা পরীক্ষায় যেভাবে পড়েছিল ক্রয় হিসাবেই, ঠিক আছে। তাহলে একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে, মানে কি দুটি মিলে 500 টাকায় ক্রয় করছে। টেবিলটি 10% ক্ষতি এবং টেবিলটি 10% লাভ হয়। এই টেবিলে 10% ক্ষতি হয়, চেয়ারে 10% লাভ হয়। তাহলে মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? দেখতেই পাচ্ছ ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দুটি টাইপে করা যায়, একটির নাম হচ্ছে পার্সেন্টেজ ব্রেক মেথড, মানে পার্সেন্টেজ ভেঙে ভেঙে করতে পারো। আর একটি হচ্ছে আমাদের বেস্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে 1 আর 2 হচ্ছে এলিগেশন। তাহলে দেখো, তাহলে কি করছি, টেবিল আছে আর চেয়ার আছে। টেবিলে বলেছে 10% ক্ষতি, তাই -10%। চেয়ারে 10% লাভ মানে +10%। তাহলে চেয়ারটিতে কি বলেছে, এই মোটের উপর 10 টাকা লাভ। তাহলে মোটের উপর লাভ হচ্ছে 10, কার উপর? 500-র উপর, ইন্টু 100। তাহলে ইন্টু 100টা আমি বাঁ দিকে লিখছি, জায়গা নেই। তাহলে 0 0 2 0, 5 2 10, মানে আমার 2% লাভ টোটাল। 500 টাকায় যদি 10 টাকা লাভ হয়, তার মানে 2% আমার লাভ। মোটের উপর বলা আছে, তার মানে 2%, ঠিক আছে। মোটের উপর 2%, সেটা কোথায় হয়? মাঝে। তাহলে 10-এর থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি? 8। আর 2 থেকে -10 বাদ দিলে 2 -10, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 12। তাহলে 8 × 12 মানে কি? 4 2 8, 4 3 12। তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? যদি 2 হয়, তাহলে চেয়ারের ক্রয় মূল্য 3 হয়। তাহলে মোট ক্রয় মূল্য কত? 3 আর 2 5। কিন্তু মোট ক্রয় মূল্য কত দেওয়া আছে? একটি টেবিল ও একটি চেয়ারে 500 টাকা। তাহলে 5-এর মান 500, চেয়ারের ক্রয় মূল্য জিজ্ঞাসা করছে, মানে 3-এর মান জিজ্ঞাসা করছে। 5-এর মান যদি 500 হয়, 3-এর মান কত? 300। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলা আছে, পরপর একটি ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে কি হচ্ছে 3060 টাকায় বিক্রি করে। এইরকম টাইপের যদি মান দেওয়া থাকে, তখন আমরা কি করব? তখন আমরা অনুপাত, সাকসেসিভ ডিসকাউন্ট যেখানে কাজে লাগে সেখানে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট হোক বা সাকসেসিভ যাই হোক, আমাদের সাকসেসিভ যেখানেই কাজে লাগে সেখানে অনুপাতও করা যায়, কারণ দুটো একটার একে অপরের অল্টারনেট, ঠিক আছে। তাহলে 15% ছাড় মানে কি? 15% মানে হচ্ছে 5 3 15, 5 20 100, মানে 20 বস্তুর উপর আমি 3 ছাড় দিচ্ছি, মানে 17। 1 নাম্বার, একটি ছাড় হলো। 2 নাম্বার কি বলা আছে? 10% ছাড়। 10% ছাড় মানে 1-এর 10, মানে 10-এর বস্তুটি আমি 9 ছাড় দিচ্ছি, 1 ছাড় দিচ্ছি মানে 9 বিক্রি করছি। তার মানে এটা তো ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে বিক্রি করছি, ঠিক আছে। তাহলে 20 10-এ 200, আর 7 19-এ কত? 7 9 63, আর 9 আর 5 6 15, 153। তাহলে এই দুটো অনুপাত পেয়েছি। বলেছে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 3060, মানে 153-র মানেই 3060। দেখতেই পাচ্ছ দ্বিগুণ, আর একটা শূন্য আছে মানে 20 গুণ। তাহলে 200-র 20 গুণ মানে 2 2 4, আর 3টে শূন্য মানে 4000 টাকা আমার কি? এটা হয়ে গেল এমআরপি, ধার্য মূল্য, ঠিক আছে। বোঝা গেল। আরও বলছি, যদি কারো সাকসেসিভ ডিসকাউন্টে বুঝতে অসুবিধা হয়, ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। একটি ক্লাস সম্পূর্ণ দেখে নেবে। বলি যে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিলেও 17% লাভ থাকবে। তার মানে কি? তার মানে আমরা কি করব? অনুপাত করব। অনুপাতে কি পাবো? প্রথমে কি করছে? 10% ছাড় দিলেও, 10% ছাড় মানে কি?
10% মানে হচ্ছে 1-এর 10, মানে 10-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, মানে 9 বিক্রি করছি। ঠিক আছে, এবার ছাড় দিলেও 17% লাভ থাকে, মানে সিপি আর এসপির অনুপাত চাই, যে কমন সে মাঝে। তাহলে সিপি যদি 100 হয়, আমার 117তে কি বিক্রি করছি, তবেই তো 17 লাভ থাকছে। 100-র মালটা যদি আমি 117তে বিক্রি করি, তবে আমার 17% লাভ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9 আছে, এখানে দেখো 117 আছে। অনেকে কি করে, এইদিকে 117 লিখো, এইদিকে 9 লিখো। এটা করতে গেলে কি হয়, একটু বড় হবে, দিয়ে আবার 9 দ্বারা কাটাকাটি করে সেম অনুপাত পাবে। তাই আমি কি করছি, তাই আমি ডাইরেক্ট করছি, 9কে আমি 117 করে দেবো। কি করে করব, 9-1-কে 9 আর 9-3-এ 27, 13 গুণ। তাহলে এখানে 9কে যদি 13 গুণ করে দিই, 117 হয়ে যাচ্ছে মাঝে। তার মানে 10কেও 13 গুণ করতে হচ্ছে, মানে 130। আর সিপি যেমন ছিল 100, তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 117 টাকা বিক্রয় মূল্য, আর 130 টাকা আমার ধার্য মূল্য। বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত বাড়ানো আছে, ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত বাড়ানো আছে। 100 যদি ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য যদি 130 হয়, 30 বাড়ানো আছে। আর 100-র উপর 30 বাড়ানো মানেই 30% বাড়ানো আছে। বোঝা গেল। নেক্সট দেখো, 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হলে তবে লাভ কত। আগে ভাবো, 3টি আমের 1টি আমের ক্রয় মূল্য যদি সিপি 1 টাকা হয়, তাহলে 3টি আমের ক্রয় মূল্য কত, 3টির ক্রয় মূল্য 3 টাকা, আর 4টির ক্রয় মূল্য 4 টাকা। ঠিক আছে, তার মানে 3 টাকায় কিনে আমি 4 টাকায় বিক্রি করছি। বোঝাতে পারলাম। তাহলে কত লাভ হচ্ছে, 1 টাকা লাভ। কার থেকে না, 3-এর থেকে, ইন্টু 100%। আর 1/3 মানে হচ্ছে 33.1/3। অতি সহজেই বোঝা গেল। যদি তুমি টাকাটা হিসাবে ধরে নাও, তাহলে বেশি বুঝতে সুবিধা। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয়, তাহলে 4টি আমের ক্রয় মূল্য মানে কি 4 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে 3 যদি সিপি হয়, 4 এমআরএসপি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কি বলা আছে। অসাধু ব্যবসায়ীর কোশ্চেনগুলো আগের দিনেও বলেছি, আজকেও বলছি। কি, সিপি আর এসপি, এক্স অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্যটি বিক্রি করে, মানে কি 1 টাকায় যদি কিনে 1 টাকায় বিক্রি করে। কিন্তু আমি বলেছি এই লাইনটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়। যখন আমাদের এটা বলে, তখন আমি উল্টো সাইড থেকে লিখব। 1 কেজি মানে কি 1000 গ্রামের পরিবর্তে আমার 850 গ্রাম দেয়। ঠিক আছে, তাহলে 850 যদি সিপি হয়, 1000 টাকা আমার এসপি। তাহলে লাভ কত, লাভ হচ্ছে 150 টাকা। কার থেকে না, 850-এর থেকে, ইন্টু 100%। 0 0 15 5 3 15 5 17 85, মানে 300/17%। তাহলে কত পাচ্ছি, 17-1-কে 17, 130। 130 মানে হচ্ছে 7 দ্বারা যদি করি, 7 17 কত, 119। তাহলে 119, তাহলে হাতে থাকছে 11 আর নিচে চলে এলো 17। তাহলে 17 পূর্ণ 11 17 হচ্ছে আমার লাভ। বোঝা গেল। নেক্সট, যদি তোমাদের অসাধু ব্যবসায়ী টাইপে যদি অসুবিধা হয়, তাহলে বলবে, অবশ্যই অসাধু ব্যবসায়ী যা আছে ক্লাস একটা নিয়ে আসবো। দেখো, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়েও 12% লাভ করে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত কত। যদি আমি যে সূত্রটা বলেছি সেটা যদি ভাবো, তাহলে 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আমি কি সূত্র বলেছি, সিপি আর এমআরপি সমান 100% মাইনাস ডি আর 100% প্লাস পি। তাহলে 10% ছাড় দিয়েও 12% লাভ হয়। 10% ছাড় মানে ছাড়ের জায়গায় লিখো 10%, আর লাভ হচ্ছে 12%। তাহলে 100 মাইনাস 10 মানে 90, আর এদিকে 112। তাহলে যদি কাটাকাটি করি, 2 দ্বারা 2 45, আর 2 5 10, 2 56। তাহলে দেখেই বুঝতে পারছো আমার অনুপাত কত, 45:56। কার অনুপাত, সিপি ইজ টু এমআরপি।
যদি তোমরা জানা থাকে তাহলে অতি সহজেই এটা করা গেল। বুঝতেই পারছো, যখনই সিপি আর এমআরপির অনুপাত বলেছে তখন আমরা জানি তো সিপি আর এমআরপি সূত্রটা, বসিয়ে দাও, উত্তর নিয়ে নাও। 78 কি বলা আছে দেখো, এই টাইপের অঙ্ক বারবার আসছে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, প্রত্যেক পরীক্ষায় একটা করে আসেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা করে অবশ্যই আসে, খুব কপাল খারাপ থাকলে আসে না, কিন্তু আসেই। একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি ধরে, তাহলে ফার্স্ট কি হচ্ছে টাকা 8টি, তাহলে 10 টাকায় 4টি ধরে আর 10 টাকায় 5টি ধরে কি হয়েছে কিনেছে। এটা পুরোটাই কিন্তু সিপি, এটা পুরোটাই আমার সিপি। তাহলে ক টাকা, 5 10 50 আর 4 10 40, টোটাল সিপি কত হয়ে গেল 50 আর 40-এ আমার 90। তাহলে 90 টাকায় কিনেছে, তার মানে আমার কটি সেটাও চাই। কি করে করব, 5 4 20টি। কিন্তু কি বলা আছে কোয়েশ্চানে বলা আছে একই সংখ্যক, আমি যে 20টা পাচ্ছি সেটা হচ্ছে একজনের, মানে 10 টাকায় 4টি ধরে 10 টাকায় 5টি ধরে, মানে দুবার কিনেছে, দুবার সমান সংখ্যক কিনেছে, তার মানে একবার যদি 20 হয় আর একবার 20, মানে টোটাল 40টি। তাহলে সিপির আমি অনুপাতটা পেলাম, বলেছে 90 টাকায় 40টি পায়। তাহলে আমি এটা ছোট করতে পারি যে 4 টাকায় 4টি হিসাবে কিনেছে, 90 টাকায় 40টি পারছে, মানে কি সিপিটা বলতে পারি আমি যে 9 টাকায় 4টি ধরে কিনেছে। এরপর দেখো বিক্রয় মূল্যটা কি দেওয়া আছে, যে 20 টাকায় 9টি দরে বিক্রি করেছে, তাহলে এখান থেকে লাভ বা ক্ষতি চাইছে, তাহলে 9 9 কত 81 টাকা ক্রয় মূল্য, আর 4 দুগুণে 80 টাকা আমার বিক্রয় মূল্য। 81 টাকা আমার ক্রয় মূল্য, 80 টাকা আমার বিক্রয় মূল্য, তার মানে নিশ্চয়ই 1 টাকা ক্ষতি। ক্ষতিটা কার থেকে হচ্ছে না 81-র থেকে, ইন্টু 100%। তাহলে 100/81 মানে কি -1/19-এর 81%, মাইনাস, কারণ কি মাইনাস হচ্ছে ক্ষতি। তাহলে আমাদের উত্তর কোনটা, যেটা আমাদের ক্ষতি দেওয়া আছে, কত নাম্বার উত্তর, অপশান এ। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি কোয়েশ্চেন আছে আমাদের, বলা আছে এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তারপর 5% ছাড় দিয়ে ধার্য মূল্যটি বিক্রি করে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, তা ক্রয়মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্যটা করেছে। ঠিক আছে, ক্রয়মূল্য আর ধার্য মূল্য, তাহলে 40% মানে কি 40/100, মানে হচ্ছে 20 দুগুণে 40, 20 5-এ 100, মানে ক্রয়মূল্যের উপর বাড়াচ্ছে, তার মানে নিচেরটা ক্রয়মূল্য। ক্রয়মূল্য যদি আমার 5 হয়, তার উপর আমি 2 টাকা বেশি প্রিন্ট করে দিচ্ছি, মানে 5 টাকায় যদি কিনেছি আমি 7 টাকা ধার্য করে দিচ্ছি। ঠিক আছে, বলেছে সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রি করছে, তার মানে এমআরপির উপর আবার ছাড় দিচ্ছে, মানে বিক্রি করছে। কত ছাড় দিচ্ছে না 5%। 5%টা কী লেখা যায় 1/20, মানে 20 টাকার বস্তুটি আমি 1 ছাড় দিয়ে বিক্রি করছি, মানে 19-এ বিক্রি করছি। ঠিক আছে, আগে কি বলছিলাম মাঝেরটাকে সমান করতে, কিন্তু 7কে তুমি যাই দ্বারা গুণ করো 20 হবে না। ঠিক আছে, তার জন্য আমার কি বেসিক নিয়ম, 5 20 100, 7 দুগুণে 140, আর কি 7 19-এ 7 9 63, 7 আর 6 13, 133। একটি দ্রব্য বলেছেন 1064 টাকায় বিক্রি করছি, তার মানে 133-এর মানটাই কত 1064। আমি এইভাবেও লিখতে পারি, তাহলে 133-এর মানটা কার সাথে সমান না 1064-র সাথে। তাহলে কি বলা আছে, আমি এমনিভাবে লিখি। ঠিক আছে, যেমন আমরা করছিলাম ওইটাই করো, দেখতে ভালো লাগে। তাহলে কী করছি 1064, তাহলে কত গুণ, দেখো 3 আছে এখানে 4 আছে, মানে 3 8টে যদি 24 করি তাহলে 8 গুণ আসছে। বলছে লাভ কত, লাভ মানে কি সিপি যদি 100 হয়, কততে বিক্রি করছি 133-এ,
মানে আমার 33 লাভ। তাহলে 33 লাভ কার উপর? ক্রয় মূল্যের উপর। মানে 33-এর 8 গুণ মানে 3 8 24, আবার 3 8 24 2 26, মানে 264 টাকা আমার প্রফিট। বোঝা গেল? অপশান এ আমাদের উত্তর। এরপর দেখো নেক্সট কি বলা আছে। নেক্সট আমাদের এই টাইপটা চলে আসছে, আবার ডেভিয়েশনের টাইপ। বারবার এই টাইপটা বারবার আসছে, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। ডেভিয়েশন ক্লাস যদি না করে থাকো তাহলে ডেভিয়েশন ক্লাস অবশ্যই করবে। এরপর দেখো কোশ্চেন, এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনল, ঠিক আছে। এটা আমাদের কাজে লাগে না, কারণ কি, যখন আমাদের অপশান পার্সেন্টেজে আছে, আমি বারবার বলেছি টাকাটার কোনো কাজে লাগে না, ঠিক আছে। তাহলে আমি টাকাটা কেটে দিচ্ছি, ঠিক আছে। বলেছি 1/3 অংশ। আমি বলেছি যখনই এরকম দেওয়া থাকে নিচেরটা ধরে নাও। টোটাল তার কাছে যদি 3 অংশ থাকে, তার 1/3 মানে 1 অংশ কী করছে 10% ক্ষতিতে, মানে -10%। বাকি অংশ মানে টোটাল 3 ধরেছি, তার মধ্যে 1 হিসাব করা হয়ে গেছে, আর কত বাকি থাকছে 2। বাকি অংশ কত লাভে, আমি ধরে নিচ্ছি x লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হয়। যেহেতু 20% লাভ, তাই কিছু নেই মানে প্লাস আছে। এরপর দেখো ডেভিয়েশন নিয়ম কি, গুণ করো 1 10-এ 10, তার আগে মাইনাস আছে তাই মাইনাস দাও 10%। 2x প্লাস 2x, নিচে কত দ্বারা ভাগ করছি, এখানে 1 আছে এখানে 2 আছে, টোটাল 3 দ্বারা ভাগ, সমানেই কত, সমানে আমার মান দেওয়া আছে 20%। তাহলে -10 প্লাস 2x সমান হচ্ছে 30। তাহলে 10টা ডান দিকে গেলে 2x সমান 40 হয়ে যাচ্ছে, x সমান 20 হয়ে যাচ্ছে। এই সরি 3 20 60 এটা। তার মানে কি, এদিকে গেলে 70 হয়ে যাচ্ছে, 2x সমান 70 মানে x সমান 35%। তাহলে অপশান বি আমাদের উত্তর, ঠিক আছে। ডেভিয়েশন যদি জানা থাকে অতি সহজে এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা করতে পারবে। বোঝা গেল? এরপর দেখো নেক্সটও কিন্তু কি বলা আছে, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। তাহলে 81 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, ধার্য মূল্যের উপর 1/5 অংশ ছাড় দিলে, মানে এমআরপি দেওয়া আছে আর এসপি, তাহলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি। ও আচ্ছা, তার মানে আমি এমআরপিটা মাঝে দিচ্ছি, বোঝাতে পারলাম? দেখো দুদিকে এমআরপি থাকছে, আমিও জানিনি যে কখন কোনটা মাঝে আসবে। কোয়েশ্চেন যেভাবে বলা থাকে সেইভাবে আমাকে করতে হয়, ঠিক আছে। এসপিটা এদিকে লিখছি, তাহলে 5-এর কি হয়। তাছাড়া আরেকটা বেসিক বলে দিচ্ছি, দেখো বেসিকটা কি, দেখো আমার আছে 1/5 আছে 1/2, তাহলে আমি ধরে নেব টোটাল আমার এমআরপি কত, এই দুটার গুণফল 5 দুগুণে 10। তারপর করো, তারপর কি করেছে এসপি, তাহলে 10-এর 1/5 আমি ছাড় দিচ্ছি। 10-এর 1/5 মানে 10-এর 1/5 মানে আমি 2 ছাড় দিচ্ছি, 2 ছাড়ে বিক্রি করছি মানে 8-এ বিক্রি করছি, ঠিক আছে। এরপর সিপি বাকি রইল, বলেছি যেটা ছাড় দিয়েছি 10-এর 1/5 মানে 2 ছাড় দিয়েছি, তার হাফ অংশ আমার ক্ষতি হয়, তাহলে 2 ছাড় দিলে আমার 1 ক্ষতি হচ্ছে, মানে সিপি থেকে 1 ক্ষতি হলে আমার 8 হওয়া উচিত। তার মানে নিশ্চয়ই এখানে কত আছে 9। তার মানে কি বলেছে ক্ষতির হার কত, তাহলে ক্ষতির হার কত, 1 ক্ষতি হচ্ছে কার থেকে, সিপি থেকে, মানে 1/9 ইন্টু 100%, মানে হচ্ছে 11.9% কি ক্ষতি আমার। বোঝা গেল? যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এই টাইপই করতে পারো, ডাইরেক্ট অনুপাত ধরে, ঠিক আছে। এটা আমি এদিকে করে দিচ্ছি। এটা কি, যেটা তোমরা 2 নম্বর টাইপে করতে পারো। কি বললাম, এমআরপিটা মাঝে আসছে, এসপিটা এই টাইপে করলে কোনো মাঝে মাঝে কিছু প্রয়োজন নেই, ঠিক আছে।
তাহলে 5-এর 1 ছাড় দিচ্ছি, 1 ছাড় দিচ্ছি মানে আমি 4-এ বিক্রি করছি, ঠিক আছে। ছাড়ের 1-এর 2 অংশ ক্ষতি হচ্ছে, 1-এর 2 ক্ষতি মানে কি, এখানে এটা করার প্রয়োজন নেই, বুঝতে পারছো। তাহলে 1-এর 2 ক্ষতি মানে দেখো এটা আমার করার প্রয়োজন নেই, আমাদের বেস্ট হচ্ছে এটাই। আমিও ভাবিনি আগে যে এই টাইপের করা যাবে কি যাবে না, এই টাইপের করলে দশমিকে চলে আসবে বা তোমাদের অসুবিধা হবে। তার জন্য কোনটাই বেস্ট, যেটা ভগ্নাংশে দেওয়া আছে 5-এর 2, 5 আর 2, তাহলে ধরে নাও এমআরপি 10। তাহলে 10-এর কি বলেছে, 1-এর 5 আমি ছাড় দিচ্ছি, বলেছে না ধার্য মূল্যের 1-এর 5 অংশ, ধার্য মূল্যের মানে 10-এর 1-এর 5, মানে আমি ঠিক 2 ছাড় দিচ্ছি। তাহলে 2 ছাড়ে বিক্রি করলে কত হয়, 8 পাচ্ছি। এরপর বলেছে যে আমি যে 2 ছাড় দিয়েছি তার 1-এর 2 অংশ আমার ক্ষতি, তার মানে ক্ষতি কত হচ্ছে, 1 হচ্ছে নিশ্চয়ই। ক্ষতি বা লাভ কার থেকে হয় না, ক্রয়মূল্য থেকে। তাহলে ক্রয়মূল্য থেকে 1 মাইনাস করে আমাকে 8 করতে হবে, তার মানে নিশ্চয়ই ক্রয়মূল্য আমার 9, তবে 1 বিয়োগ করে 8 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ক্ষতির হার কত না 1-এর 9 ইন্টু 100%, তাহলে 11 পূর্ণ 1-এর 9% ক্ষতি। আমাদের আজকে এটাই শেষ। আজকে আমরা তাহলে কত থেকে কত করলাম, 59 থেকে 81, ঠিক আছে। এরপর আর একটা ক্লাস নিলে আমার কিন্তু লাভ ক্ষতি শেষ হয়ে যাচ্ছে। যদি কারো পিডিএফ চাই টেলিগ্রামে নিয়ে নেবে, আগেও বলেছি। আর যদি কারো কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে জানাবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক, যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক করে দেবে অবশ্যই, ঠিক আছে। ধন্যবাদ।